আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষাটি কাকে দিতে হয়েছিল? একজন বাবা যার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল কলিজার টুকরা সন্তান, আর তার গলায় ছুরি চালাতে নির্দেশ দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা। কেন এই পরীক্ষা? কেন তিনি শয়তানকে পাথর মেরেছিলেন? আর আজ 2026 সালে দাঁড়িয়ে আপনি কি আপনার সন্তানের জন্য শয়তানকে পাথর মারছেন? যদি না মারেন, তবে জেনে রাখুন আপনার কোরবানি শুধু রক্ত আর মাংসের উৎসবে পরিণত হচ্ছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে বলেছিলেন। এটি কেবল একটি প্রতীকী পরীক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিসসালাম এর হৃদয়ে আল্লাহর ভালোবাসার চেয়ে অন্য কারো ভালোবাসা বড় কিনা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অর্থ, অতঃপর সে যখন পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখে যে আমি তোমাকে জবেহ করছি। এখন তোমার অভিমত কি? চিন্তা করে বলো। আল্লাহ দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত কিনা। যখন তিনি সফল হলেন, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে কোরবানি দিতে যাচ্ছিলেন, তখন মিনা নামক স্থানে শয়তান 3 বার তাকে প্রতারিত করেছিল। শয়তান বলেছিল, তুমি কি পাগল হয়েছ নিজের সন্তানকে জবাই করে? ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর নির্দেশে অবিচল থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়েছিলেন। এটি ছিল ঈমানের দৃঢ়তা এবং কুপ্রবৃত্তিকে পরাজিত করার প্রতীক। আজ হাজিরা যে পাথর মারেন, তা মূলত সেই ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাতেরই প্রতিফলন। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, কারণ তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন এবং মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। এটি ছিল সত্যের পথে অবিচল থাকার চরম পরীক্ষা। আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল-আম্বিয়া আয়াত 69, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এখন প্রশ্ন হলো, আমরা কি পাথর মারছি? আজকের শয়তান পাথর বা মাটির তৈরি নয়। আজকের শয়তান হলো অপসংস্কৃতি, মাদক, অশ্লীলতা এবং অনৈতিকতা। আপনার সন্তান যখন ইন্টারনেটের অশ্লীলতা ডুবে যায়, তখন তাকে সঠিক পথ দেখানো হলো শয়তানকে পাথর মারা। সন্তানের হালাল হারাম শেখানো এবং তাকে দ্বীনের পথে গড়ে তোলাই হলো আধুনিক যুগের শয়তানের পাথর মারা। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর অনুগত বানিয়েছিলেন, আপনার দায়িত্বও তাই। কোরবানি মানে শুধু গরু খাসি জবাই নয়। কোরবানির মূল শিক্ষা হলো তাকওয়া বা খোদাভীতি। আল্লাহ তাআলা সূরা আল-হাজ্জের 37 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর মাংস এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই ঈদে পশু কোরবানির সাথে সাথে নিজের ভেতরের পশু এবং অহংকারকে কোরবানি দিন। আপনার সন্তানকে শয়তানের হাত থেকে বাঁচাতে ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই আমাদের কোরবানি সার্থক হবে। জাযাকাল্লাহু খায়রান।